This is a very important word for the sentence. Yes. According to this word, we have to change the সুপ্রিয় form of শিক্ষার্থীবৃন্দ, verb. Yeah. So the first question is তৃতীয় if বর্ষের is অনলাইন correct ক্লাসে or not. তোমাদেরকে If স্বাগত it is জানাচ্ছি। correct, what? If আমি it is wrong, সরজিৎ কুমার মন্ডল, why it is correct? প্রভাষক Why it is বাংলা wrong? বিভাগ, সরকারি Just মাধ্যমিক like কলেজ, you said, generally. কালীগঞ্জ, ঝিনাইদহ। You see the word generally. When you take the word generally in a sentence, তোমরা নিশ্চয়ই অবগত আছো, you have to change the sentence. You সারা have to বিশ্বে use the নেই word বাংলাদেশে according to করোনা present. It is ভাইরাসের like যে this. মহামারী চলছে, Present এই indefinite. আপৎকালীন সময়ে So you see, তোমাদের লেখাপড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়, the word এই জন্য by which you can change the sentence গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের according to present মাননীয় প্রধানমন্ত্রী indefinite. শেখ হাসিনার So, এই মহৎ উদ্যোগে এই ক্ষুদ্র for প্রয়াস generally, তথা অনলাইন we will ক্লাস, make the sentence according to present আশা করি indefinite. এই অনলাইন ক্লাসের মাধ্যমে Present তোমরা indefinite tense. বিশেষ The উপকৃত structure of হবে। present indefinite tense is subject শিক্ষার্থীরা, plus শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি যে কোর্সের উপর আলোকপাত করব, সেই কোর্সের শিরোনাম সাহিত্যের রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ। আজকে আমার আলোচনা বিষয় ছন্দ বিশ্লেষণ। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো যে আমি ছন্দ বিশ্লেষণের উপরে ইতিমধ্যেই আমি দুটি ক্লাস নিয়েছি। আজকে ছন্দ বিশ্লেষণের আমার তৃতীয় ক্লাস। ছন্দ বিশ্লেষণ কিভাবে করতে হয়, ছন্দ বিশ্লেষণ করার নিয়মাবলী কি, সেটা আমি ইতিমধ্যেই তোমাদের পড়িয়েছি বা উল্লেখ করেছি। আজকে আমি ছন্দ বিশ্লেষণের তৃতীয় ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীরা নিশ্চয় জানো, ছন্দ বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম কবিতার যে চরণ আছে, সেই চরণ বিভিন্ন ঢঙে বিভিন্ন লয়ে বারবার করে পড়তে হবে। আমাদের কবিতাটি পড়ে লয়টি বুঝতে হবে বা লয়টি আমাদের আয়ত্ত করতে হবে, যে কোন লয়ে এই কবিতাটি লেখা। দ্রুত লয়ে, মধ্যম লয়ে না ধীর লয়ে, লয়টা আমাদের জানা। দ্বিতীয়ত, আমরা যখন কবিতাটি পড়ছি, পাঠ করছি, তখন আমরা একটি চরণ পড়ার সময় কোথাও না কোথাও আমরা থামার প্রয়োজন আছে। তো যেখানে আমরা থামবো বা যেখানে আমরা থামি, সেখানে আমরা জ্যোতি চিহ্ন দিই। তারপরে আমাদের কাজ কি? আমরা লয়টি জানলাম, তারপরে আমরা জানলাম যে কোথায় আমি থামছি, সেখানে আমরা জ্যোতি চিহ্ন বসালাম। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করার, সেটি হচ্ছে তিন প্রকারের ছন্দ: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত ছন্দের যে মাত্রা, সেটি একরকম। মাত্রাবৃত্ত ছন্দের যে মাত্রা বিন্যাস, মাত্রা বসানোর যে নিয়মাবলী, সেটি একরকম। আবার অক্ষরবৃত্ত ছন্দে মাত্রা বসানোর নিয়মাবলী অন্যরকম। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই কবিতাটি আমরা পাঠ করি। আমি এখানে দুটি লাইন লিখেছি কবিতা।
ওই ওয়ার্ডে এক যদি দুই দুটি লাইন লিখেছি। কোনো এই কবিতাটি আমি এখন পড়ছি। সেন্টেন্সটা হবে প্রেজেন্ট। আমাদের পড়ার সময় মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে এখানে আমরা যে পেয়েছিলাম কবিতাটি জেনারেলি। আমি কোন লয়ে পড়ছি। আর জেনারেলি দেখে আমরা এটা দ্রুত করে ধরে রাখছি, ইনফিনাইট হবে। মধ্যম পড়ছি না প্রেজেন্ট একদম কি ইনফিনাইট পড়ছি, টেন্সে ভার্ব কোন লয়ে ফর্ম পড়ছি। হয়, কিন্তু এখানে খেয়াল আসতে করুন। হবে বিশ্বের পথে ফার্স্ট ফর্ম ডিড। এই কারণে এই সেন্টেন্সটা হবে বিশ্বের পথে ছুটে চলিয়াছি আমি এক রাজা বল, বাঁধি না কোথাও সংসার খেলা, বাঁধি না কোথাও। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরেকটা বিষয় আছে, কবিতাটি যদি সাবজেক্টটা আই না আমি কোন লয়ে পড়ি সেটি গুরুত্বপূর্ণ। প্রথম। সিঙ্গুলার হয়, তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, আমি যখন কবিতাটি পড়ছি তখন কোথাও না কোথাও আমি থামছি, কোথায় কোথায় থামলাম। তৃতীয়ত, আমি যখন লয়টি ধরে প্রেজেন্ট ইনডিফিনাইট লয়টি বুঝতে পারলাম তখন আমি কিন্তু ছন্দটিও বুঝে ফেলাবো যে কোন ছন্দে লেখা। তখন সেই ছন্দের মাত্রা বসানোর যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি আর অনুসারে যদি আমরা মাত্রা সাবজেক্টটা নিজে কাজ না করে প্যাসিভ তাহলে হয়, আমরা অর্থাৎ যদি এমন বিশ্বের কোনো পথে ছুটে চলিয়াছি আমি এর এক আগে রাজা আমাদের বল, দাওয়াতটা যোগ করতে পাতি না হবে, কোথাও, পাতি না কোথাও বাক্যে সংসার সম্পন্ন খেলা, করে না, বাতি না সাবজেক্ট কোথাও না। ঘর। তখন আমরা বলতাম am is are plus degree অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ is done। একটু খেয়াল করো তো, তো আমরা এখানে লক্ষ্য করি একটু মনে করার চেষ্টা করো তো, একটু বোঝার কোনো চেষ্টা করো সেন্টেন্সে যদি যে আমরা কবিতাটি জেনারেলি ন্যাচারালি কোন লয়ে পড়ি, অলওয়েজ ওপেন কোথায় কোথায় থামলাম। এই কথাগুলো থাকে, তাহলে সেই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, আমরা কবিতাটি পড়া হচ্ছে মধ্যম লয়ে। আমাদের উত্তর হবে তিনটা। খুব দ্রুত করি, আবার একদম যে টানা টানা বা ধীর যদি সেটিও কিন্তু নাই। সিঙ্গুলার হয় তাহলে কবিতাটি পড়েছি মধ্যম লয়ে। যদি প্যাসিভ হয় তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ না করে, মধ্যম লয়ে যদি কোনো কবিতা আমি পড়ি am is বা আমরা are পড়ি plus object তাহলে সেটি হবে plus participle মাত্রাযুক্ত ছন্দের কবিতা। is down, are down, am down, etc. আচ্ছা, আমরা লয়টি ধরলাম So আমরা যে এটি মধ্যম লয়। প্রথম দুটো করে ফেলেছি। অতএব আমরা আমাদের বুঝতে বাকিটা না যে এটি আমরা যা কিছু মাত্রাগত করি না কেন, ছন্দ। আমাদেরকে আচ্ছা, এবার আমরা কোথায় থামছি আমাদেরকে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের পথে ছুটে চলিয়াছি আমি এক রাজা সব বল, অক্ষর ধরে যদি আমরা পাতি না তাহলে কোথাও সংসার খেলা, বাঁধি না কোথাও। দেখা যাবে আমাদের শিক্ষার্থীরা একটু খেয়াল করো, কিন্তু যদি আমরা বিশ্বের পথে একে ফেলেছি, অল্প অল্প করে ভালো করে এখানে শিখি, ফেলেছি আমি এক রাজা একটা সময় দেখা যাবে প্রত্যেকটা গ্রামার বল, আমাদের পাতি না হয়ে কোথাও গেছে। এখানে ফেলেছি, আমরা সংসার তখন খেলা গ্রামার এখানে, ভালোভাবে বাঁধি না কোথাও এখানে। তো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এখানে একটি সেন্টেন্স করব। এই যে বড় দাড়ির মতো যে দাগটা দিয়েছি না, এটাকে বলা হচ্ছে এখানে আমি জ্যোতি চিহ্ন। ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। দাড়ির চেয়ে একটু বড়। না, এবার look, যেখানে যেখানে এখানে থেমেছে ছিল সেখানে জ্যোতি literally, দিয়েছি। generally, usually, always। ইতপূর্বে আমি এখানে আছে- আমার আলোচনায় আমি বলেছি এখানে আছে সর্বোচ্চ ছন্দে নাও। পূর্ণ পর্ব 4 4 4 এরকম হয়ে থাকে। মাত্রাবৃত্ত ছন্দে মূল পর্ব বা পূর্ণ পর্ব 6 + 6 + 6 এরকম হয়ে থাকে। আর অক্ষরবৃত্ত ছন্দে 8 + 6 অথবা 8 + 10 এমন হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুটো তিনটে চারটে পর্ব আছে। পূর্ণ পর্বের কথা আমি বলেছিলাম মাত্রাবৃত্ত ছন্দে 6। day after day, অপূর্ণ পর্ব 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যেমন ইচ্ছা তেমন হতে কিন্তু পারে। আপনি যদি দুটো প্রকাশ করতে যে মার্কারটা খুব ভালো একটা বেশি কাজ করছে সময় না। 6 হয়ে থাকে, তো মার্কারের 7 হতে পারে, হচ্ছে 5 হতে পারে, নাও, তবে বেশিরভাগ সময় at this এটি moment, 6 day হয়ে after থাকে। day, day আমরা after day, এবার day by day, মাত্রা বসাবো। এরকম যদি থাকে আমরা তাহলে আপনি present মাত্রা কিভাবে বসাবো? তাহলে আমরা বসাবো আগে করছিলাম present নিয়মাবলী কি? যেখানে ছিল ন্যাচারালি, জেনারেলি, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন। মাত্রাবৃত্ত ছন্দে এখন সেই মাত্রা শব্দটা বসাবো। চেঞ্জ করে এখানে দেওয়া হচ্ছে নিয়মাবলী নাও, হচ্ছে
at present at this moment day by day day after day আর বদ্ধ অক্ষর এবার আমরা সব এটাকে সময় দুই present মাত্রা continuous সেটি শব্দের present প্রথমে continuous হোক যদি হয় মাঝে হোক তাহলে আর আমাদের শেষে স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাবে আমরা আমি এখানে আবার আবার একটা লিখে দিই আবার মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা বদ্ধাক্ষর শব্দের প্রথমে হোক মাঝে হোক আর শেষে হোক সব সময় এটি দুই মাত্রার মর্যাদা পাবে তাহলে আমরা এই নিয়মে বা এই সূত্রে আমরা এবার মাত্রা কি বসাই প্লাস আর 20 সে দুটি বদ্ধাক্ষর প্লাস আই পথে দুটি মুক্তাক্ষর প্লাস আর আমরা আগেরবার করেছিলাম লাইট সেটা সাবজেক্ট প্লাস v1 আর সাথে s বাই s ক্যালকুলে আগে দা প্লাস এখন যেটা করছি নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট এই আপনাকে দেখছি এগুলো থাকার কারণে এটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা আগে জানু না জানতে পারছি তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম ভার্বের ফর্মে আছে am is are শিক্ষার্থী প্লাস ভার্বের টাইমটি বাট আমরা এখানে লক্ষ্য করো প্লাস আর এই যে আমরা দুটি এখানে সেই am নাই কবিতার লাইন is নাই আর নাই তো আমরা যদি এখান থেকে I কে সাবজেক্ট ধরি মাত্রা বসালাম তাহলে am কোন নিয়মে বা যদি কোন আমরা সূত্রে মাত্রা সাবজেক্ট বসিয়েছি ধরি তাহলে is মুক্তাক্ষর এক মাত্রা am আর ভার্বের সাথে ing শব্দের শেষেই হোক প্রথমেই হোক আর মাঝে হোক সব সময় দুই মাত্রা বদ্ধাক্ষর doing am doing খেয়াল করো এখানে তো আমরা যে do লিখেছি আমরা ভুল ছিল দুটোই বদ্ধাক্ষর ভার্বের ফর্ম পথে এই সংখ্যাই হচ্ছে তো কোন জায়গায় যদি কন্টিনিউয়াস টেন্স হয় কোনোভাবে আমরা চারটি মুক্তাক্ষর কোনো বদ্ধাক্ষর নেই there is আমি some words of phrase now এটা বদ্ধাক্ষর এই জন্য দুই মাত্রা দিয়েছি যা 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 এখানে যা যা দুটোই মুক্তাক্ষর বড়টা বদ্ধাক্ষর এই জন্য একসাথে দুটো just determine that দ্বিতীয় লাইনে is present continuous পাতি দুটো present continuous the না structure is এটিও am মুক্তাক্ষর is here কোথাও এটি মুক্তাক্ষর এটি বদ্ধাক্ষর do but there are সংসার correct এখানে বদ্ধাক্ষর এটা বদ্ধাক্ষর এই জন্য দুই মাত্রা দিয়েছে so না let's এখানে দুটোই clear মুক্তাক্ষর the sense বা জি the rule is এখানে সবই মুক্তাক্ষর যদি কোন সেন্টেন্সে নাও at present at this moment প্রথম এই আফটার ডে তারপর বদ্ধাক্ষর থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাদের ভাবতে হবে am is are প্লাস ভার্বের সাথে ing আমরা এখন নেক্সট চলে যাচ্ছি অর্থাৎ আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিক্ষার্থীবৃন্দ, একটা ওয়ার্ড চেঞ্জ করব আমরা মাত্রা বসাবো আমরা দেখব যে এখানে মাত্রা বিন্যাসটা কেমন হয়েছে এখানে হচ্ছে 2 2 4 6 এখানে হচ্ছে 2 আর 4 6 there you see এখানে হচ্ছে when you have changed আচ্ছা the word exactly but there was now before নিচের লাইনে এখানে now হয়েছে present continuous but এখানে হয়েছে recent 6 এখানে here হয়েছে you see 6 recent এখানে হয়েছে is a word what is the sign of present এখানে perfect 6 tense? প্লাস 6 প্লাস 6 প্লাস 2 And there are some other এখানে words 6 প্লাস 6 for প্লাস 6 which প্লাস we 2 have to tell the sentence. So we have to use the শিক্ষার্থীরা, verb present according to present একটু খেয়াল perfect করো tense. যে Look, এখানে আমরা কয়টা পর্ব পাচ্ছি recently, যে কয়টি already, জ্যোতি দিয়েছি তার চেয়ে একটি বেশি পর্ব হবে এই একটা পর্ব হবে এই একটা পর্ব এই একটা পর্ব এই একটা পর্ব তাহলে 1 2 3 4 চারটি পর্ব yet, 1 2 3 4 চারটি পর্ব শিক্ষার্থীবৃন্দ complex, লক্ষ্য করার বিষয় হলো যে এই চারটি পর্বের মাত্রা just now. সমান নয় Just প্রথম now. তিনটি পর্বের মাত্রা সমান এই অর্থাৎ ক্রিয়াগুলো 6 বা করে। ওয়ার্ডগুলো লক্ষ্য করো। আর শেষের যে পর্ব যদি তোমরা এই এই ওয়ার্ড বা শেষের ফ্রেজগুলো পর্বের তোমরা মাত্রা কোনো সেন্টেন্সে সমান পাও, নয়, তাহলে মনে রাখতে হবে ছয়টা যে হয়নি। হবে present perfect tense। একটু তোমরা খেয়াল একটা করো জিনিস খেয়াল করো, এখানে আমরা এটাও tense 6 শুরু করেছিলাম, এটাও 6 right is the এই পর্বটাও verb। 6 right is the এই verb এর পর্বটা নিয়ম tense এর 2 সাথে সম্পর্কিত। সেই কারণে আমরা সে কারণে করে নিয়েছি 6 right is প্লাস the verb 6 প্লাস সে 6 হবে। প্লাস 2
এবার আমরা যদি আবার এভাবে গ্রামার নিচের লাইনে থেকে নার্সিং করতে এখানে পারি 6 তাহলে আমরা যত এখানে 6 এখানে কিন্তু তাড়াহুড়ো করি দুই। যত দৌড়াদৌড়ি করি আমাদের এই তাহলে ইংরেজি শেখাটা হবে আমরা না। দেখতে পাচ্ছি যে পূর্ণ পর্ব এখানে 6 মাত্রা অলরেডি অপূর্ণ পর্ব 2 মাত্রা জাস্ট নাও এখানে পূর্ণ পর্ব 6 মাত্রা যদি প্রেজেন্ট অপূর্ণ পর্ব পারফেক্ট হয় 2 মাত্রা তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দুটি চরণই প্রেজেন্ট পারফেক্ট একই রকম এরকম মাত্রা বিশ্লেষণ, অর্থাৎ 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 2 নিচের লাইনও বা নিচের চরণেও 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 2। এবার একটু লক্ষ্য করো, আমরা এখানে লিখেছি স্তব, চরণ, পর্ব, আমরা যদি লয়, এখানে বলি ছন্দ। সাবজেক্ট ঠিক আছে আয় আছে আমরা এইটা এখন ফিল আপ করব। তাহলে আমি যদি বলি যে এটা প্রেজেন্ট পূর্ণ পারফেক্ট হবে তাহলে কোনোভাবে আচ্ছা। আয় গুণ হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, এটা করতে হবে আমরা যদি এইটা ফিল আপ করি তাহলে আমরা দেখব যে আয় গুণ স্তব, এখানে হবে স্তব এখানে কয় একটা চরণ? আমরা এখানে স্তব হচ্ছে 2 চরণের, এখন কিন্তু স্পেশাল একেবারে স্তব এবং ভাগে প্রেজেন্ট না এখানে আছে 2 ডান হ্যাঁ ডান স্তব 2 চরণ। আচ্ছা, খেয়াল করি চরণ কয় বর্গের? আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এখানে চরণ 1 রিসেন্টলি 2 অলরেডি 3 হিয়ার 4 আপডেট চরণ জাস্ট নাও এইগুলি চার থাকার করবে। কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে করব 4 করবে। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এখানে সেমিকোলন চিহ্ন দিয়েছি, সাবজেক্ট এখানে সেমিকোলন চিহ্ন দিয়েছি। এখন যদি লিখে আমরা লিখতে হবে যে শেষ পর্ব এখান থেকেও টেন্স জানতে পারছো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো শেষ পর্ব অপূর্ণ। কিভাবে গ্রামারের পাশাপাশি রিটেন গুলো সুন্দর করে করা যায়। তাহলে এখানে লিখেছি চরণ 4 করবে, শেষ পর্ব অপূর্ণ। আচ্ছা, এবার আমরা দেখব পর্ব। পর্ব অর্থাৎ আমরা এখানে পেয়েছি পূর্ণ পর্ব, একটু লক্ষ্য করো, এখানে পূর্ণ পর্ব এখানে পূর্ণ পর্ব হচ্ছে 6 মাত্রা আর অপূর্ণ পর্ব 2 মাত্রা। তাহলে সাথে আরেকটা বিষয় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পূর্ণ পর্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় 6 মাত্রা ও और सीरी के অপূর্ণ পর্ব। এখানে একটা সেন্টেন্স ব্যবহার করলাম I do the work for 3 days। আচ্ছা, লয় তোমরা লক্ষ্য করো আমরা যখন কবিতাটি পাঠ করেছিলাম প্রথম, তখন আমরা লয়টি করেছিলাম মধ্যম। মধ্যম লয়ের কারণে আমরা ছন্দকে আমরা উদ্ঘাটন করেছিলাম, ছন্দকে আমরা আবিষ্কার করেছিলাম, ছন্দকে আমরা বুঝেছিলাম। সেই ছন্দটির নাম ছিল মাত্রা বিন্যাস। তাহলে আমরা লয়টা দেখবো মধ্যম। তারপরে একটা টাইম আছে তাহলে সেটা হলো প্রেজেন্ট লয় পারফেক্ট হচ্ছে মধ্যম। আচ্ছা, আর ছন্দের প্রকৃতি বা ছন্দের নাম হচ্ছে এই অনুযায়ী এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখানে আমরা খেয়াল করি প্লাস যে এখানে প্লাস ভার্ব প্লাস আইন যে কবিতার লাইন তাহলে আছে, আমরা এখানে দেখলাম কবিতার চরণ আছে, স্যার এই কবিতার চরণে তাহলে আমরা এখানে দুটি দেখলাম চরণ। যে পরীক্ষার প্রশ্নে কেমন থাকবে? পরীক্ষার প্রশ্নে হ্যাঁ কবিতার দুটি চরণ, তিনটি চরণ, চারটি চরণ, এরকম চরণ থাকবে। ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে টোটাল প্রেজেন্ট লেখা থাকবে নিচের কবিতাটি ছন্দ বিশ্লেষণ করো। ভাগ করলাম আমরা আগামী আর কিছুই ক্লাসে থাকবে না। দুটি লাইন, তিনটি লাইন, চারটি লাইন, পাঁচটি লাইন, তারপরে প্রায় আমাদের থাকতে পারে। এক্সেপশনাল আমাদের কাছে সেইগুলো করে আমাদের কাজ হচ্ছে তো সবাইকে ধন্যবাদ। এই কবিতার লাইন বা চরণ আল্লাহ বারবার পড়তে হবে, পড়ে আমাদের লয়টা ধরতে হবে, লয়টা বুঝতে হবে। লয়টা বোঝার পরে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আমরা কোথায় কবিতাটি পড়ার সময় থামছি, সেই থামার জায়গাটা বুঝতে হবে, নির্ধারণ করতে হবে। থামার জায়গাটা নির্ধারণ করে আমাদের সেখানে জ্যোতিচিহ্ন বসাতে হবে। তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে যখন আমরা লয়টা বুঝতে পারবো তখন আমরা কিন্তু ছন্দের নামটাও বুঝতে পারবো, ছন্দ কোন ছন্দে এই কবিতাটি লেখা।
সেই ছন্দের যে মাত্রা বিন্যাস বা মাত্রা বসানোর যে রীতি, সেই মাত্রা বসানোর রীতি অনুসারে আমাদের মাত্রাটাই বসাতে হবে। যেমন আমরা এই কবিতাটি যখনই আমরা লয়টি মধ্যম বুঝতে পেরেছিলাম, আমরা ছন্দের নাম ধরেছিলাম যে এটি মাত্রাবৃত্ত ছন্দ। তখনই মাত্রাবৃত্ত ছন্দের যে মাত্রা বিন্যাস বা মাত্রা বসানোর যে রীতি বা নিয়ম, সেই নিয়ম বা রীতি অনুসারে আমরা এই ছন্দটির মাত্রা বসিয়েছিলাম। সেটি কোন নিয়ম? মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর সবসময় দুই মাত্রার মর্যাদা পাবে। সেটি কিরকম? বদ্ধাক্ষর যদি শব্দের প্রথমে হয়, মাঝে হয় এবং শেষেও হয়, বদ্ধাক্ষর শব্দের যেখানেই থাকুক না কেন আমরা অবশ্যই তাকে দুই মাত্রার মর্যাদা দেব। ঠিক সেইভাবেই কিন্তু আমি এই দুটি যে লাইন, কবিতার লাইন, এই দুটি লাইনে আমি মাত্রা বসিয়েছি। তো এখানে প্রথম কবিতাটি পড়েছি, পড়ে যেখানে যেখানে থেমেছি সেখানে সেখানে নদী দিয়েছি, যার জন্য পর্ব হয়েছে। আচ্ছা, এখানে স্তবক, চরণ, পর্ব, লয় এবং ছন্দের নাম। স্তবক লিখেছি দুই চরণের, 1 2 দুই চরণ। চরণ এখানে কয়টি পর্ব আছে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে লিখতে পারি চরণ 4 পর্বে। শেষ পর্ব আপন্ন। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, শেষ পর্ব আপন্ন কেন আমি লিখেছি? লিখেছি এই কারণে, এখানে প্রত্যেকটা পর্ব কিন্তু সমান নয়। আমরা এখন লক্ষ্য করছি প্রথম যে 3টা পর্ব আছে, এই প্রথম 3টা পর্ব একরকম আর শেষের পর্বটি অন্যরকম। অর্থাৎ প্রথম যে 3টে পর্ব আছে, এই প্রথম 3টে পর্ব সব মাত্রা 6 করে এবং শেষের পর্বের মাত্রা 2। তাহলে এখানে লিখেছি আমি পূর্ণ পর্ব 6 মাত্রা এবং অপূর্ণ পর্ব 2 মাত্রা। অর্থাৎ এই 6টাকে বলা হচ্ছে পূর্ণ পর্ব আর এই 2টাকে বলা হচ্ছে অপূর্ণ পর্ব। লয়টা হচ্ছে মধ্যম, যেটি আমরা ছন্দ বিশ্লেষণের শুরুতেই আমরা জেনেছিলাম, আর ছন্দের নাম মাত্রাবৃত্ত ছন্দ। এটাই হচ্ছে ছন্দ বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।